হ্যাপি নিউ ইয়ার। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো তোমাদের সঙ্গে একটা ছোট্ট রেসিপি আজকে শেয়ার করছি। যদিও আজকে আমার নিরামিষ, বৃহস্পতিবার। আর এক নম্বর কথা হচ্ছে আজকে দ্বাদশী, কালকে আমরা একাদশী করেছি, তার জন্য এই রেসিপিটা হচ্ছে পুরোটাই নিরামিষ। আর আমি যতগুলো রেসিপি তোমাদেরকে দেখাই সবটা নিরামিষই দেখাই, তার কারণ হচ্ছে আমার বর নিরামিষ ভুজি, মানে নিরামিষ খায়। ঠিক আছে, এই দেখো এখানে দেখাচ্ছি মটরশুঁটি দিয়ে আলু দিয়ে। এটা আমরা যেরকম মটর দিয়ে ঘুগনি করি সেরকম আলু দিয়ে মটরশুঁটি দিয়ে এটা একটা ঘুগনির মতো তরকারি করব। তোমরা দেখতে থাকো, অবশ্যই পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে দেখাবো। আলুটা ভালো করে কেটে নিয়ে ধুয়ে মটরশুঁটিটাকে ছাড়িয়ে আমি একটা প্রেশারে 2টো সিটি দিয়ে রেখেছি, আর নুন আর হলুদ দিয়ে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার পরের স্টেপগুলো পরপর দেখাবো, একটু দেখতে থাকো। দেখো কড়াইয়ের তেলটা রীতিমতন গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে, একটু অল্প পরিমাণে সাদা জিরে দেবো, একটা তেজপাতা। ভালো করে মশলাটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করব। সিমটা কিন্তু একদম মাঝারি করা রয়েছে, বেশি সিমে নয়, ঠিক আছে। আর এবার এখানে মশলার মধ্যে করে রেখেছি, দেখো মশলার মধ্যে করে রেখেছি তোমার আদা, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, হলুদ এর মধ্যে দিয়ে রেখেছি। এটা মিক্সারে বেটে এর মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি। যারা পারো কাঁচা লঙ্কাও দিতে পারো। মশলাটা ভালোভাবে ধুমা উঠে গেছে, দেখতে পাচ্ছ। এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, কারণ আলুটা আমার সেদ্ধ করাই আছে, আলুটা ভাজবো না, ঠিক আছে। আলুটা আমি এর মধ্যে যেরকম ঘুগনি করো মটর আলু দিয়ে সেদ্ধ করো সেরকমভাবেই ওটাকে কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছি। আজকে প্রত্যেকের জন্য ভালো হোক, কারণ আজকে 26 করে গেল 2026। 25টাও আমাদের ভালো মন্দ নিয়েই কেটেছে প্রত্যেকের। আর চাইবো আজকের থেকে শুরুটাও যাদের ভালো, অবশ্যই শেষটাও সবসময় ভালো। কারণ শুরুটা আমরা ভালোই চাইবো, প্রত্যেকের জন্য শুভকামনাই করবো যেন প্রত্যেকের ভালো হয়। মিক্সারটা একটু বাটিটাকে ভালো করে ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা কষাবো খুব আস্তে আস্তে, মানে সিমটা একদম কমিয়ে কমিয়ে মশলাটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে। দিয়ে দেবো একটু পরিমাণ মতন চিনি। যারা দিতে চাও না তারা দেবে না, কারণ আমি একটু রান্নাতে একটু চিনি আমার লাগে, কারণ রান্নার চিনি দিলে কী হয় জানো তো, মশলার কালারটা ভালো আসে, পানসে ভাবটাও কেটে যায়, তাই পরিমাণ মতন দিতে হয়, বেশি নয়। আস্তে আস্তে আমি কষা পর্যন্ত একটু ওয়েট করব, ঠিক আছে। যখন মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে যাবে তারপরে আমি এই সেদ্ধ করে রাখা এই যে মটর আর ঘুগনির মতন যে করে রেখেছি আলুটা দিয়ে, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ওয়েট করো ততক্ষণের জন্য। দেখো তেল ছেড়ে গেছে কি সুন্দরভাবে, দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়েছি। মানে এই কষানোটা দিয়ে আমি আমার কটা কাজ ছিল সেগুলো সারলাম। ভালো করে তেল ছেড়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি এলাচও দিয়ে দিয়েছিলাম বাটাতে, গরম মশলা যেটা, হ্যাঁ, আলাদা করে আর দেবো না। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এই সেদ্ধ করে রাখা মটর আর আলুগুলো। ঠিক ঘুগনিটা যেরকম হয় না সেরকমই হবে, সেম। দেখতে পাচ্ছ, এই শীতে আমরা কিন্তু এই জিনিসটা খুব খাই। মটরশুঁটি আলু ঠালু দিয়ে এরকম দম খেতেও যেরকম ভালো লাগে, আলুর দম, ছোট ছোট আলু হবে, আর এরকম ঘুগনির মতন করে খেতেও খুব টেস্ট লাগে। এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে করবে, মানে লেভেলটাই আলাদা হয়ে যাবে, এই স্বাদের দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। আমি তো আর পেঁয়াজ রসুন দিয়ে করলে আমার হাজব্যান্ড খেতে পারবে না, তার জন্য করি না। আর আজকে যদিও দ্বাদশী, হবেও না। তাই দেখতে পাচ্ছ সুন্দরভাবে সব কিছু মশলা কষে গেছে, এমনকি আলু আর মটরশুঁটি যে সেদ্ধ করে রাখা জলটা ছিল সেটাও দিয়েই কিন্তু আমার হবে। ওই জলটা কিন্তু আমি ফেলে দিইনি, কারণ মটরের সেদ্ধ করা জলটা ওটা দিয়েই টেস্ট হবে খেতে। এর মধ্যে পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো, চিনি তো আগেই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আর নুনটা পরিমাণ মতনই দেবো, তার কারণ হচ্ছে সেদ্ধ করার সময় কিন্তু নুন আর হলুদ দুটোই দেওয়া ছিল, দরকার পড়লে আমি পরে দেখে দেবো। একটুখানি শুধু নামানোর সময় ঘি দিয়ে দেবো, আর একটু কুচনো ধনেপাতা। দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার কুচনো ধনেপাতা। ধনেপাতাটাকে কুচিয়ে ভালো করে ধুয়ে দিলাম, ধনেপাতার মধ্যে অনেক বালি থাকে। এবার মোটামুটিভাবে আরেকটুখানি ফোটার জন্য রেখে দেবো গ্যাসে। ফুটলেই আমি নামিয়ে নেব আমার এই আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা ঘুগনি। এটা সবাই করে খেয়ে দেখো, আশা করব খুব ভালো লাগবে। নিরামিষ নয়, আমিষেও করে খেয়ে দেখতে পারো, আর নিরামিষটাও ভালো লাগে। আশেরটা যেরকম ধরো পেঁয়াজ রসুন দিলে তার স্বাদ তো দ্বিগুণ বাড়ে, সেটা তোমরাও জানো। সবাই এইভাবে করে খেয়ে দেখবে কীরকম লাগে, আর কমেন্টসে জানাবে আমার রান্নাটা আজকে তোমাদের কাছে কেমন লাগলো, ঠিক আছে। আর আজকে সবাই যারা যারা এনজয় করছো খুব এনজয় করো, আর শরীরের প্রতি নজর দিয়ে, নিজের প্রতি নজর দিয়ে এনজয়টা করো। প্রত্যেকের জন্য শুভকামনা রইল, শুরুটাও ভালো থাকুক, বছরটা সবটাই তোমাদের ভালো কাটুক। আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।